আপনার মতামত কি? আরো বিএনপি আর আপনি বিএনপি আছেন? বিএনপি তারেক প্রথম বিএনপি। বিএনপি ছাড়া বিএনপি কে যাওয়ার কারণ কি? হ্যাঁ আমাদের এলাকায় বিএনপি অনেক উন্নয়ন করছে। অনেক উন্নয়ন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সবাজারের 2 আসনটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই এলাকায় কাকে সবচেয়ে বেশি দরকার বলে আপনি মনে করেন? আমাদের যেহেতু না এখন নির্বাচনে বিএনপি বড় দল হিসেবে অনেক আশা করা যায়। অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জি জি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনসাফের জন্য কাজ করি, অবশ্যই মোমবাতি প্রার্থী নির্বাচিত হলে সফল হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা 64 জেলায় জনমত জরিপ করে থাকি। সেই সুবাদে আমরা এখন চলে এসেছি মহেশখালী উপজেলায়, নির্বাচনী এলাকা কক্সবাজার 2 আসন। এই এলাকার নাম খোয়ানক টাইম বাজার। এই এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো, আগামী নির্বাচনে তারা কি চিন্তা করে সেই বিষয়টা আমাদের দেখানোর চেষ্টা করবো। সালাম আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করতেছি, আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই এলাকায় কাকে দরকার বেশি? বিএনপি কে দরকার? আচ্ছা, আপনার মতামত কি? বিএনপি বিএনপি কে যাচ্ছেন? আপনার মতামত কি? আরো বিএনপি আর আপনি বিএনপি আছেন? বিএনপি তারেক প্রথম বিএনপি। বিএনপি ছাড়া বিএনপি কে যাওয়ার কারণ কি? হ্যাঁ যেহেতু এক সময় শান্তি আছে বিএনপি আসতে কি দেশে শান্তি ফিরে আসবে? এবার ঘোরা যায়। আপনার মতামত কি? আরো তো ভাই বিএনপি বিএনপির এত জয় জয়কার কেন এখানে? বিএনপির এত মানে আরো আরো তার দিয়ে ভালোবাসি তার যে কে ভালোবাসে। আমরা এই পাশে একটু কথা বলি ভাইদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি যে সাংবাদিক 64 জেলায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলি। আপনার কাছে আমরা এই এলাকাটা জনমত জরিপ করছি। আপনার কাছে আমার প্রশ্ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সবাজারের 2 আসনটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই এলাকায় কাকে সবচেয়ে বেশি দরকার বলে আপনি মনে করেন? আমাদের যেহেতু না এখন নির্বাচনে বিএনপি বড় দল হিসেবে অনেক আশা করা যায়। আর বিএনপি আসতে কি এখানে উন্নয়ন হবে বলে মনে করেন আপনি? বিএনপি সরকার যদি উন্নয়ন করে তাহলে অবশ্যই হবে। অবশ্যই আপনি বিএনপি কে চাচ্ছেন আপনি। আচ্ছা, আপনার মতামত কি? একজন অভিজ্ঞ নাগরিক হিসেবে আপনার মতামত কি? আমরা তো বিএনপি কে ভালোবাসি, বিএনপি পছন্দ করি, এটা আমাদের প্রত্যাশা। আপনার এই আশা করি এলাকায় আমাদের BNP এত জনপ্রিয় কেন? আমাদের এলাকায় বিএনপি অনেক উন্নয়ন করছে। অনেক উন্নয়ন করছে আগে, আগামীতে উন্নয়ন করবে বলে মনে করেন? বিএনপি প্রার্থী কে? মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আলমগীর। মাহমুদুল্লাহ। ধন্যবাদ। আমরা চাঁদের সাথে কথা বলি, ওনার সাথে কথা বলছি। আচ্ছা, আমি ভাইদের সাথে যুবক ভাইদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই এলাকায় একটা জনমত জরিপ করছি। আপনার কাছে আমার প্রশ্ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি? এটা এখানকার বিএনপির লোক বেশি আছে। বিএনপি আসলে কি এখানে উন্নয়ন হবে বলে মনে করেন আপনি? এত কিছু ধন্যবাদ। ভাইয়ের সাথে কথা বলি, আমি সচেতন নাগরিকদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার এই এলাকায় একটা জনমত। আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রশ্ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জি। এই এলাকায় কাকে বেশি দরকার বলে আপনি মনে করেন? অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি কে চাওয়ার কারণ কি? বিএনপি ক্ষমতায় এসেছিল আগে, এই সময় মহেশখালী কুতুব দিয়ে অনেক উন্নয়ন করেছে, এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চাই। এবারও ধানের শীষকে চাচ্ছেন আপনি? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আমি সবার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, ভাইয়ের কাছে জানতে চাই, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সবাজার 2 আসনটি খুবই গুরুত্বপূর্ণ। এই আসনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা স্নাইপার মোমবাতিকে চাই। মোমবাতি। জি। মোমবাতির প্রার্থী নাম কি? মোমবাতির প্রার্থীর নাম হচ্ছে মৌলানা মঞ্জুর। মঞ্জুর চাচ্ছেন হ্যাঁ, আপনি? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনার মতামত কি? আচ্ছা, ভাইয়ের সাথে আমি আমার ভাইয়ের সাথে কথা বলি। আপনার এই এলাকায় জনমত জরিপ করতে আসলাম। আমরা 64 জেলায় জনমত জরিপ করে থাকি, সাধারণ মানুষের সাথে কথা বলে আছি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের এই এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে বেশি দরকার বলে আপনি মনে করেন? মহেশখালী খুব গুরুত্বপূর্ণ সেটা আপনি বলতেছেন। আমি বলতেছি এখানে যদি অন্য প্রার্থী আসে তাহলে মহেশখালী শান্তি হবে না। আলমগীরপুরকে আমরা চাই এবং তাহলে সে বিজয়ী হবে। এখানে আর অন্য প্রার্থী দিলে আপনি মহেশখালী মানুষ শান্তি থাকতে পারবে না। এখানে সন্ত্রাস ডাকাত অনেক বেড়ে গেছে, ওদেরকে যদি কি দমন করতে হয় তাহলে আলমগীরপুরতে একবার তোরা মূল আমি মনে করি। আপনার এই এলাকায় বিএনপির এত জয় জয়কার কেন? এখানে বিএনপির জয় জয়কার, বিএনপি মানুষ অবহেলিত এবং লাঞ্ছিত এবং কি নির্যাতিত। আগের সরকারের আমলে যা হয়েছে তা নির্যাতিত হয়েছে, তাই বিএনপি এখানে কথা বলার মতো সুযোগ পায় নাই। তো বিএনপি যদি কি আপনি নির্বাচিত হয়ে যায় তাহলে এখানে মানুষ শান্তিতে থাকবে, সবাই একসাথে থাকতে পারবে। আমি মনে করি এটাই।
ধন্যবাদ। ভাইয়ের মতামত কি? আগামী জাতীয় নির্বাচনে কাকে চাচ্ছেন ক্ষমতায়? বিএনপিকে চাচ্ছেন? আচ্ছা, ভাইয়ের মতামত কি? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই কক্সবাজার 2 আসনে কাকে চাচ্ছেন? বাংলাদেশ হামিদুর রহমান আজাদকে চাই। এসএম হামিদুর রহমান আজাদ ভাই দাড়িপাল্লাকে চাচ্ছেন? দাড়িপাল্লা। আচ্ছা, ভাইয়ের মতামত কি? দাড়িপাল্লা। দাড়িপাল্লাকে চাওয়ার কারণ কি? উনি একটা সম্মানী ব্যক্তি হামিদুর রহমান আজাদ। তিনি আসলে কি দেশে শান্তি হবে, হ্যাঁ শান্তি হবে। ভাইয়ের সাথে একটু কথা বলি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসনে কাকে চাচ্ছেন? আমরা যদি সততা এবং ইনসাফের প্রতিষ্ঠা করতে চাই তাহলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতির কোনো বিকল্প নেই। মোমবাতি আসলে কি এই এলাকায় শান্তি ফিরে আসবে? জি অবশ্যই ফিরে আসবে ইনশাল্লাহ। যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা এলাকা। জি জি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনসাফের জন্য কাজ করি, অবশ্যই মোমবাতি প্রার্থী নির্বাচিত হলে সফল হবে আর কি। চমৎকার কথা বলছেন। ভাইয়ের সাথে কথা বলি। সালাম আলাইকুম। আপনাদের এই এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে চাচ্ছেন? বিএনপিকে চাচ্ছেন? বিএনপিকে চাওয়ার কারণ কি? ঠান্ডা মানুষ ভালো লাগছে। ভালো মানুষ আছেন আর কি। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে চাচ্ছেন আপনাদের? আমরা মোহাম্মদ মাহাজুল আছে দানিশকে চাচ্ছেন? জি। আচ্ছা, আমরা একটু জায়গা দিই, গাড়িকে জায়গা দিই। তো আমি কথা বলবো, সবার সাথে কথা বলবো, গাড়িটা একটু জায়গা দিই। এই পাশে দাঁড়ান। এটা কাটবো, আমরা সবার সাথে কথা বলবো।